হ্যালো বন্ধুরা, এখন বাজে 11:30। আজ একটু সকাল সকাল রান্না সেরে আমার শাশুড়ি মা আর ঠাকুমাকে নিয়ে বেরিয়ে পড়েছি গ্যাস অফিস যাওয়ার জন্য। আর আমার মেয়েকে দেখো, এতটাই বড় হয়ে গেছে যে ওকে একাকে সিট দিতে হবে। কেমন করছে? টোটোওয়ালাটা কিভাবে হরেন দিচ্ছে সেটা আমার মেয়ে বসে বসে কপি করছে। সন্টু, ও সন্টু, কোথায় যাচ্ছিস? ওই বেটু বলছি মা আমাদের পাড়ায় নাকি বলছি। মধ্যারঙ্গ থেকে একটু কোলেপুকুর যাবে, মেয়ের আবার মাঝ রাস্তায় জল তেষ্টা পেয়ে গেছে। আমাকে আবার জিজ্ঞাসা করছে আমার জন্য কিছু খাবার নিয়ে আসোনি? আগের দিন তো দিদা আমার জন্য অনেক খাবার নিয়ে এসেছিল, আমাকে তো খিদে পাবে বলে। ও বসার স্টাইল দেখো, কাউকে ধরতে দেবে না, ও একা বসবে। প্রথমে পা ঝুলিয়ে বসলো, আবার এখন বাবু হয়ে বসছে। টোটো থেকে নেবেই ছুটতে লেগে গেছে। দাঁড়া, হাত ধরবো, গাড়ি যাচ্ছে। মায়ের সাথে যখন এসেছিলাম তখন এই গাছগুলো দেখেছিলাম ফুল ছিল, আর এখন সব ডাঁটা হয়ে ঝুলছে। আমরা কোলে পুকুরের গ্যাস অফিস এসে গেছি, আর এসেই দেখো পা ঝোলাতে লেগে গেছে। আগের দিন আসতেই হয়ে গেছিলো, পুরো ফাঁকা ছিল, আর আজকে দেখো ভিড়টা। আর দেখো ওখান দিয়ে আমার কাছে আসবে, ওঠার চেষ্টা করছে, কাঁচ দিয়ে ঘেরা আছে, আর ওর মধ্যে না একটু ভয় ডর নেই যে কে বকবে, ওটা ভেঙে যাবে, একার মতন ছটফট করেই যাচ্ছে। তারপর কাণ্ডটা শুধু দেখো, একটাও কথা শুনছে না, ধুলোর মধ্যে বসে শুয়ে নিজের মতন খেলে যাচ্ছে। রাস্তায় বড় পিসমশাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ওই মা কথা বলছে আর ও ঢিলা নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। অনেকটাই আমাদের দেরি হয়ে গেছে, সেই জন্য বাড়ি যেতে যেতে চিনিকে খিদেও পেয়ে গেছে আর ঘুমও ধরে গেছে। কাল বৃষ্টি হয়েছিল বলে আজ তবু একটু গরমটা কম আছে। আজ থেকে আমাদের শিবতলায় অষ্টম পর শুরু হয়ে গেল। আজ অধিবাস, কাল থেকে গান আছে, সবাই আসবে গান শুনতে। গ্যাস অফিস থেকে এই গ্যাসের পাইপটা দিয়েছে আর এই চা পাতাটা দিয়েছে। বললাম গ্যাসের পাইপ আমাদের আছে, তাও দিল জোর।